ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত ব্যক্তিকে? সম্ভবত বিভিন্ন কারণে উত্তরটি হবে পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। ছোট্ট একটি শহরের এক মালির ছেলে ছিলেন রোনালদো, যিনি কঠোর অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে আজ নিজেকে এমন এক অনন্য উচ্চতায় নিয়ে এসেছেন, যেখানে আরোহণ করা যে কোনো খেলোয়াড়ের সারা জীবনের স্বপ্ন থাকে। আজ তার আলিশান বাড়ি, কোটি টাকা দামের গাড়ি আছে, কিন্তু এক সময় থাকতেন টিনের তৈরি একটি ছোট্ট বাড়িতে। খুব কম মানুষই জানে, এমনকি তার ভক্তদের মধ্যে অনেকে হয়তো জানেন না একটা সময়ে কতটা কষ্টের মধ্য দিয়ে তিনি গেছেন। ক্রিস্টিয়ানো রোনালদো 5 ফেব্রুয়ারি 1985 সালে পর্তুগালের মাদেইরাতে জন্মগ্রহণ করেন। তার বাবা জোসে দিনিস আবেইরা ছিলেন মালি, যিনি পার্ক ও মাঠের পরিচর্যা করে পরিবার চালাতেন। রোনালদোর পরিবারে সে ছাড়া বড় ভাই ও 2 বোন আছে। রোনালদোর পুরো পরিবার ছোট একটা টিনের ঘরে থাকত। খুব অল্প বয়স থেকে ফুটবল শুরু তার। মাত্র 8 বছর বয়সে প্রথম আন্দোরিনহা নামে একটি অপেশাদার দলে তার ক্রীড়া জীবন শুরু হয়। এখানে তার বাবা কাজ করতেন। রোনালদোর মা মারিয়া দোলোরেস ছোটবেলায় তাকে ক্রাই বেবি বলে ডাকতেন, কারণ কোনো ম্যাচ ভালো না খেললেই তিনি মাঠে বসে কান্নাকাটি করতেন। এখনো অবশ্যই এই প্রচলনটি রয়ে গেছে। তার দলের অন্য খেলোয়াড়রা তাকে মজা করে এই নামেই ডাকেন। 1995 সালে 10 বছর বয়সের মধ্যেই পর্তুগালে তার সুনাম ছড়াতে থাকে। মাদেইরার শীর্ষ 2টি দল সিএস মারিতিমো ও সিডি ন্যাশনাল তাকে পেতে উন্মুখ ছিল। অপেক্ষাকৃত বড় দল মারিতিমো আন্দোরিনহার ব্যবস্থাপকের সাথে একটি মিটিংয়ে অংশ নিতে পারেননি, ফলে সিডি ন্যাশনাল রোনালদোকে হস্তগত করে। ন্যাশনালের হয়ে সেই মৌসুমে শিরোপা জেতার পর স্পোর্টিং দলের সাথে তিনি চুক্তিবদ্ধ হন। রোনালদোর যখন 15 বছর বয়স, তখন এক মেডিকেল পরীক্ষায় ধরা পড়ে তার হার্টে সমস্যা আছে। তাকে বাঁচতে হলে ফুটবল খেলা ছেড়ে দিতে হবে বলে ডাক্তার পরামর্শ দেন। তখন তার সামনে মাত্র 2টি পথ খোলা ছিল, হয় ফুটবল ছেড়ে দাও, না হয় জীবনের ঝুঁকি নিয়ে হার্টের সার্জারি করাও। তার জন্য ফুটবল ছাড়াটাই বেশি কঠিন ছিল বলে সে মৃত্যুর কথা না ভেবে হার্টের সার্জারি করালেন এবং সৌভাগ্যক্রমে সার্জারি সফল হয়। তিনি আবার খেলায় ফিরে আসেন, এবার এক নতুন শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েন নিজের স্বপ্নকে সফল করতে। কিন্তু এরপরই আরও এক কঠিন বিপর্যয়ের মুখোমুখি হলেন তিনি। তার সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে প্রিয় বাবা অতিরিক্ত মদ খাওয়ার কারণে মারা যান। বাবার মৃত্যু রোনালদোকে অনেক বেশি ভেঙে দেয়, কারণ তার জীবনে বাবা এমন একজন বন্ধু ছিলেন যার সাথে সে সব কথা শেয়ার করতে পারত। সেই থেকে রোনালদো প্রতিজ্ঞা করেন যে তিনি নিজে কখনো মদ ছুঁয়ে দেখবেন না, এবং তিনি প্রতিজ্ঞা রেখেছেন। বাবা হঠাৎ মারা যাবার পর তাদের আর্থিক অবস্থা খুব খারাপ হতে লাগলো। তখন তার মা অন্যদের বাসায় কাজ করে সংসার চালাতেন। তার একসাথে যে এতগুলো সংকট যাচ্ছে, রোনালদো তাতে বিন্দুমাত্র আশা হারাননি। সব সংকটকে এক পাশে সরিয়ে রেখে নিজেকে সে কেবলমাত্র একটা জায়গাতেই কেন্দ্রীভূত করেন। একজন দক্ষ ফুটবলার হিসেবে নিজেকে তৈরি করার জন্য কঠোর পরিশ্রম করতে থাকেন। রোনালদো 17 বছর বয়সে পর্তুগাল স্পোর্টিং ক্লাবের হয়ে প্রথম ম্যাচ খেলেন। ম্যাচটি ছিল লিবান ক্লাবের সাথে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের। এই ম্যাচে অ্যালেক্স ফার্গুসন রোনালদোর খেলা দেখে সাথে সাথে তাকে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলার চুক্তি করেন। তখন রোনালদোকে নেয়ার জন্য এই ক্লাবটি $17 মিলিয়ন খরচ করে। এটা ইংলিশ ফুটবল ক্লাবের ইতিহাসে কোনো নতুন সম্ভাবনাময় খেলোয়াড়কে দেওয়া সবচেয়ে বড় পারিশ্রমিক। রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে আগস্ট 2003 সাল থেকে মে 2009 সাল পর্যন্ত খেলেন। এই সময়ে তিনি 196 ম্যাচে 84টি গোল করেন। তারপর 2009 সালে রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব $132 মিলিয়ন চুক্তিতে রোনালদোকে দলে নেয়। রিয়ালে এই চুক্তি ছিল 2015 সাল পর্যন্ত। তাই নতুন চুক্তিতে রিয়ালের সাথে 2021 সাল পর্যন্ত $225 মিলিয়ন আরেকটি চুক্তি হয়। নতুন এই চুক্তির মাধ্যমে পৃথিবীর সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে রোনালদোর নাম উঠে গেছে। শুধু এমন না যে এই টাকা দিয়ে রোনালদো নিজের ব্যাংক ব্যালেন্স করেছেন, সম্পদ বাড়াচ্ছেন, বরং তিনি এই টাকা থেকে একটা বড় অংশ খরচ করেছেন সামাজিক উন্নয়নে। একবার তিনি 10 মাসের এক শিশুকে বাঁচানোর জন্য প্রায় $79,000 খরচ করেন। রোনালদো প্রতি বছর 2 বার রক্তদান করেন, তাই সে তার শরীরে কোনো ট্যাটু করান না। কি শিখলেন রোনালদোর জীবন থেকে? অনেকেই ভাবছেন ওর এত টাকা, কিন্তু একটিবার মূল্যায়ন করে দেখুন একজন মানুষ রোনালদোকে। নিজের স্বপ্ন পূরণে কতটা মরিয়া ছিলেন তিনি, কতটা পরিশ্রমী রোনালদো, কি দুঃস্ব কঠিন সময় তারও ছিল। সবার আগে অন্য একটি ব্যাপারে একটু লক্ষ্য করুন, একজন মানুষ এমনি বড় হয় না। সবার আগে যেটা প্রয়োজন হওয়ার চেষ্টা করুন।
ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমন রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।